নমস্কার, কলিজ কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি নিরামিষ ব্রোকলির এমন একটি রেসিপি। এই রেসিপিটি গরম গরম ভাত অথবা রুটির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আর এই রেসিপিটির স্বাদ ও সুগন্ধ এতটাই যে এক থালা ভাত নিমেষেই কিন্তু খেয়ে নিতে পারবেন। আর ব্রোকলি খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী। আর যারা ব্রোকলি খেতে অপছন্দ করেন বন্ধুরা, তারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা, আমি কথা দিচ্ছি ভালো লাগতে বাধ্য হবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আমি ব্রোকলি নিয়ে নিয়েছি। আর এখন শীতকালেই কিন্তু ব্রোকলিটা ভালো পাওয়া যায় আর ফ্রেশও থাকে। তো আমি আমার পরিমাণ অনুযায়ী দুটো ব্রোকলি নিয়েছি। তো এখানে আমি একটাই আপনাদের সঙ্গে দেখাচ্ছি। তো ব্রোকলিটা ভালো করে কেটে ধুয়ে নেব। তো দেখুন, ব্রোকলির এই যে ডাঁটিতে যে খোসা থাকে, সেটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি, এরকম করে কেটে নিয়েছি। এবারে ব্রোকলিটা থাক, আর এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে 1 চামচের মতো দিলাম জিরে গুঁড়ো, এখানে 1/2 চামচের মতো ধনে গুঁড়ো, এখানে 1 চামচ দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে একটা মশলা রেডি করে নিচ্ছি। আর এই মশলাটা জলে গুলে রাখলে মশলাটা যেরকম নরম হবে আর বাটা মশলার মতো হয়ে যাবে অনেকটা। তো মশলাটা ভালো করে একটু গুলে নিয়ে নিচ্ছি। এবার মশলাটা এক সাইডে রেখে দিচ্ছি। এখানে কিছু মশলা আমি রেডি করে নেব আরও। এখানে কিছুটা আদা কুচি দিয়েছি, আর দেখুন 10-12টা কাজু বাদাম দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, ঝাল আপনারা বুঝেই দেবেন। তো এই মশলাটা কিন্তু আমি পেস্ট করে রান্নায় আমি ব্যবহার করব। আর এদিকে দেখুন বন্ধুরা, ব্রোকলি তো ধুয়ে নিয়েছিলাম, এবারে জলের মধ্যে ভাপে হতে বসিয়ে দিয়েছি। আপনারা যদি মনে করেন যে ব্রোকলিটা ভাপিয়ে নেবেন না, নাও নিতে পারেন। আর ব্রোকলি একটু ভাপিয়ে নিলে ব্রোকলির মধ্যে যে একটা উগ্র স্মেল থাকে, সেটা কিন্তু চলে যায়। একটু নুন দিয়ে আমি ব্রোকলিটা ভাপিয়ে নিচ্ছি, একটু ফুটে উঠলেই কিন্তু নামিয়ে দেব। তো এবারে নামিয়ে দেব। আর এদিকে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি। আজকের রান্নাটা একটু তেলের পরিমাণটা আমার একটু বেশি লেগেছে। তো যেহেতু ব্রোকলিটা ভাজতে অনেকটাই তেল লাগবে, তো ব্রোকলিটা আমি ভালো করে ভেজে নেব। তো সমস্ত ভাপানো ব্রোকলি আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে এবারে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নেবেন। এবারে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন আমি এখনই দিচ্ছি না, নুন আমি একটু পরে দেব। যেহেতু ব্রোকলি রান্না হতে বেশি সময় নেয় না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো নুনটা এখনই দিলে একদমই গলে যাবে। তো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি নুন দেব। হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। নুন কিন্তু আমি বুঝে বুঝেই ব্যবহার করছি, রান্নাটাতে যতটুকু লাগবে সেই বুঝেই কিন্তু নুন আমি দিচ্ছি। নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, ব্রোকলি কিন্তু দেখুন আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। তো ব্রোকলি ভাজলে অনেকটাই কিন্তু পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তো আমরা যেহেতু বাঙালি মানুষ, একটু ভেজে ভুজে রান্না না করলে আমাদের কি আর ভালো লাগে। তো ব্রোকলিগুলো ভেজে নিয়েছি। এবারে কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিলাম, আবার দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি, ফোড়নে দিলাম একটুখানি গোটা জিরে, আর ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলুগুলোও দিয়ে দিলাম। এই আলুগুলো ফোড়নের সঙ্গে তেলের মধ্যে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আর আলুগুলো একটু লাল করে ভেজে নিলে এই তরকারিটা খেতে যেমন ভালো লাগবে, আলুটা খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে। তো আলু একটু ভালো করে লাল লাল করে সময় ধরে ভেজে নেব। তো আপনারা কারা কারা ব্রোকলি এভাবে রান্না করে খান অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন। তো আলু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে যে মশলাটা আমি গুলে রেখেছিলাম, জিরে, ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো, সেই মশলাটা দিয়ে দিলাম। সাথে আদা, কাঁচা লঙ্কা আর কাজু বাদামের পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে, কারণ যেহেতু কাজু বাদাম আছে, কাজু বাদাম কিন্তু তাড়াতাড়ি কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে। তো সেই জন্য কন্টিনিউ নাড়াচাড়া করেই কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। এখানে 1 মুঠো আমি মটরশুঁটি দিয়ে দিলাম। আর এবারে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি।
আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যেহেতু রান্নায় এর আগে আমি বেশ কয়েকবার নুন ব্যবহার করেছি, সেই বুঝেই কিন্তু আমি নুনটা দিচ্ছি। এবারে বেশ সময় ধরে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে একটা কাঁচা স্মেল চলে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেব। আর মশলা একটু ভালো করে না কষিয়ে নিলে কোনো রান্নাই কিন্তু খেতে ভালো লাগে না। তো কালারটা কত সুন্দর এসেছে দেখুন বন্ধুরা, তেলও কিন্তু ছাড়তে শুরু করেছে। আর আমার কিন্তু মশলাটা আলুর সঙ্গে ভালো মতো প্রায় কষানো হয়ে গেছে। দেখুন কড়াইয়ের গায়ে কিন্তু একটু লেগে লেগে যাচ্ছে। মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে। এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঝোলটা আমি একটু বেশিই দিচ্ছি, তবে এই ঝোলটুকু লাগবে আমার আজকে, তো সেই বুঝেই আমি ঝোলটা দিলাম। এবারে একটা মিডিয়াম সাইজের টমেটোর টুকরো দিয়ে দিলাম। টমেটোটা মশলার সঙ্গে কষিয়েও দেওয়া যেত, তবে আমি এখনই দিলাম। টমেটো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে ঝোলটাকে ভালো মতো ফুটিয়ে নেব। ঢাকনাটা কিছুক্ষণ পরে নামিয়ে নিচ্ছি। ঝোলটা দেখুন কত সুন্দর ফুটে উঠেছে। আলু কিন্তু এখনও সেদ্ধ হয়নি, একটু সেদ্ধ হতে এখনও আরেকটু সময় লাগবে। আর ব্রোকলিগুলো কিন্তু আমি আগেই দিলাম না, আর একটুখানি পরে দেব। সঙ্গে সঙ্গে দিয়ে দিলেই কিন্তু ব্রোকলি আরও বেশি গলে যাবে। তো এবারে আমি ব্রোকলিগুলো দিচ্ছি। তো ব্রোকলি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ব্রোকলি আলুর এই তরকারিটা এতটাই ভালো লাগে খেতে, গরম গরম ভাত অথবা রুটি যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু দারুণ লাগে। আর রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ। তো রঙটা কত সুন্দর এসেছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর খেতে যে কী মজার হয়, না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না। অনেকে তো অনেক রকমভাবেই খেয়েছেন, তবে আমি যে পদ্ধতিতে যে মশলাগুলো ব্যবহার করে রান্নাটা করছি, এইভাবে অবশ্যই একবার করার অনুরোধ রইল বন্ধুরা। এবারে টেস্টের জন্য সামান্য চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ রান্না, একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগবে। তো আপনারা চিনিটাকে কিন্তু স্কিপও করে দিতে পারেন। চিনি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে এসেছে। আর ঝোলটাও কিন্তু অনেকটাই একটু ঘন হয়ে এসেছে। এবারে গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। এখানে লবঙ্গ, এলাচ, দারচিনি আছে। এই মশলাটা দিলে এর সুগন্ধ এতটা হবে, আর খেতেও এতটাই সুস্বাদু হবে, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। তো গরম মশলা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবারে এখানে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন, তবে আমি একটু বাটার দিলাম। বাটার দিলে কিন্তু এই ব্রোকলি আলু নিরামিষ তরকারিটা ভীষণই ভালো লাগবে খেতে। অবশ্যই দিয়ে দেখবেন বন্ধুরা বাটার। বাটার না থাকলে ঘি দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। তো বাটার দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো আপনারা বলুন বন্ধুরা, আপনাদের কেমন লাগলো। যে কোনো নিরামিষ দিন হোক বা যে কোনো দিন আপনারা ব্রোকলি আলুর এই নিরামিষ রেসিপিটা অবশ্যই বানিয়ে খেতে পারেন। একটু স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। তো দেখুন একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি। গরম গরম ভাত রুটির সঙ্গে পরিবেশনের জন্য তৈরি নিরামিষ ব্রোকলি আলুর সুস্বাদু রেসিপি। অবশ্যই ট্রাই করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।